হ্যালো যশোরবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে গেছিলাম গদখালিতে ফুলের রাজ্যে ফুল আনতে। দেন আমি চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি। আসলে বুঝতেই পারছেন যে আসলে গদখালি মানে হচ্ছে ফুলের রাজ্য। ফুলের রাজ্যে গিয়ে আমি দেখলাম গোলাপ ফুল, গেন্দা ফুল, মানে যত প্রকার ফুল আছে সবই দেখলাম। দেখার পরে কিছু ফুল আমি চুজ করলাম কেনার জন্য। পরবর্তীতে আমি একটু দেখার চেষ্টা করলাম, এই যে দেখতেছি গোলাপ ফুলগুলো আসলে কেমন। যে বিক্রেতা সে বলছে যে ভাই অনেক সুন্দর ফুল, নিয়ে যেতে পারেন। তারপরে আমি একটা হাসি দিয়ে বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যখন বলছেন অবশ্যই সুন্দর হবে। দেন আমার বাসাও কিন্তু ওখানেই, এই জন্য আসলে আমি এই ফুল টুল সম্পর্কে একটু মানে বুঝি আর কি। দেন তারপরে দেখতে শুরু করলাম। তারপরে আমি একটু গ্রান শুকে দেখলাম যে আসলে ফুলের গ্রান কেমন লাগে। তারপরে চেষ্টা করলাম যে আসলে না, ফুলগুলো নেওয়া যায়। অনেক চিন্তা ভাবনার পরে আমি ফুলগুলো নেওয়ার জন্য কনফার্ম করলাম। দেন ভাই বললো যে ভাই ফুলগুলা যেভাবে নেবেন আর কি, আমি আপনাকে একটু প্যাকেটিং করে দিই। এখন পরবর্তীতে বললো যে ভাই আপনি দেখেন, দেখে যদি পছন্দ হয় অবশ্যই আপনি নিতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই। আসলে ফুল তো গাছের সুন্দর। পরবর্তীতে আমি তার সাথে লেনদেনটাও সেরে ফেললাম। সে কিন্তু আমাদের টোটাল সব ফুল মিলিয়ে মানে যে একটা অ্যামাউন্ট নিয়েছে সেটা কিন্তু আমি আর দেখা যাচ্ছে বলছি না, যেহেতু ফুলের দাম এক এক দিন এক এক রেট যায়। ভাই বললো যে আসলে ভাই আপনি ফুল নিয়ে অবশ্যই লাভবান হবেন, আপনি ঠকবেন না। খালাতো ভাই, মামাতো ভাই সহ সবাই ছিলাম আমরা। আর ফুল কিন্তু শেষমেশ আমরা কিনেই ফেললাম। এই যে এই ফুলগুলাও কিন্তু ভাই আমাদেরকে নিতে বললো। পরে আমরা চেষ্টা করলাম যে না, এখানে যে ফুলগুলো আছে এইগুলাই সুন্দর। এটা খালাতো ভাই দেখাচ্ছিল যে ভাইয়া এই জায়গার থেকে সাইজ করে নিলে সব থেকে বেটার হবে, আপনি যেহেতু লং পথ যাবেন। পরবর্তীতে এই যে পণ্ডিত ফুল কেনার জন্য আবার উকি মারলো যে ভাই এইখানের ফুলটা কিন্তু আমাকে দিতে হবে। এখন পরবর্তীতে এই যে ভাই কাটার নিয়ে আসলো। কাটার নিয়ে এসে কিন্তু আসলে ফুলগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে সাইজ করে দিচ্ছে। সাইজ করে দেওয়ার পরে আমরা কি করলাম, ফুলগুলো কিন্তু আমরা সুন্দর করে প্যাকেটিং করে তারপরে নিয়ে আসার চেষ্টা করলাম। তো এভরিওয়ান, সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, গদখালি ফুলের রাজ্য কিন্তু সারা বাংলাদেশে পরিচিত, এবং গদখালিকে ফুলের রাজ্যই বলা হয়। সেটা কিন্তু যশোর জেলায় অবস্থিত। আসলে যশোর জেলায় খুব সুন্দর সুন্দর জায়গা আছে এবং খুব সুন্দর সুন্দর স্পট আছে। আপনারা অবশ্যই জানেন যে আসলে গদখালি ফুলের জন্য বিখ্যাত। তার পাশাপাশি যশোর কিন্তু আবার খেজুরের রস এবং গুড়ের জন্য বিখ্যাত। আর এখানে আমাদের কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, তার বাসাও কিন্তু এখানে। যাই হোক, গদখালির আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। চেষ্টা করবো যে আপনাদের সুন্দর সুন্দর এই ফুলের ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। অবশ্যই গদখালির এই ফুলের ভিডিও আপনারা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।